গভীর রাতে একা একা আল্লাহকে ডাকো, দেখবা তোমার চোখ থেকে পানি অনায়াসে বের হয়ে যাবে। আর চোখের পানি দেখলে, সন্তানের চোখের পানিতে মা বাবার যেমন দিল নরম হয়, মায়া বাড়ে। শিক্ষক ছাত্রের চোখে পানি দেখলে মায়া বাড়ে, দিল নরম হয়। আমার আল্লাহর মায়া তো আরো আরো বেশি। বান্দা যখন চোখের পানি ছেড়ে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্ম হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। আমি আল্লাহ তোর জন্য এত মায়ার দরজা খুলে রাখছি, কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কিছুই নাই। আমি বড় আদর করে মানুষ তোমাদের বানাইছি। আমার মোহাব্বতের দরজা দিয়া বারবার তোমাকে ডাকতে থাকি। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কত মর্যাদা ইসলাম দিয়েছে। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। এই বরকতের মাস, মুহররমের মাস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অন্তরে লালন করো। ওই যুদ্ধের ময়দানে কারবালায় বলে গেলাম, এই পয়েন্টগুলো অনেকেই খেয়াল করে না, ঘটনা শুনে কিন্তু চলে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যুদ্ধ যখন চলে, ছেলের উপরে তরবারি, গুলি চলতেছে, মেরেই ফেলেছে, কিন্তু হুসাইন এক ওয়াক্ত নামাজও তখনও কাজা করেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করেছেন। মানুষের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলাম হওয়ার জন্য যুদ্ধ করেছেন। ও হুসাইনের ভক্ত যদি হয়ে থাকো, আল্লাহর মোহাব্বত নিয়া তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরাম, ওলিয়া উলিয়ার দোয়া নাও। ওরে যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি কসম করে বলছি, তারা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড।